ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী, তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 2টো, আর আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। ইচ্ছে ছিল সকাল থেকে ভিডিওটা করব, কারণ আজকে তো সানডে, আর সানডে মানে স্পেশাল কিছু। কিন্তু আজকে সানডেটা খুব একটু অন্যরকম, কোনো মজা নেই। কারণ হচ্ছে সানডে আজকে আমাকে পড়াতে হয়েছে, অভিনব গেছে ডিউটিতে। আর আজকে সানডেগুলো একদম পুরো মাটি মাটি হয়ে গেছে, একদম কি বলবো, পুরোই মাটি হয়ে গেছে। কারণ সানডে মানেই মজা করি, ঘুরে বেড়াই, এদিক ওদিক যাই, আড্ডা দিই। কিন্তু আজকে সানডেতে কিচ্ছু হচ্ছে না, কারণ কাল হচ্ছে সোমবার, আর কাল হচ্ছে আমাদের হোলি খেলা। তো ওই জন্য কালকে ছুটিটা যাতে আজকে একটু মেকআপ করার জন্য আজকে সানডেটা আমাকে পড়াতে হয়েছে। আর অভিনবকেও তাই, কারণ হচ্ছে কালকে দেবদোল, কালকে সোমবার, কাল আমরা যাব হচ্ছে আমাদের এখানে ডিএসএ গ্রাউন্ডে হোলি খেলতে। তারপরে মঙ্গলবার দিন আবার মালদার হোলি হয়, ঠিক আছে? তাই জন্য সোম মঙ্গল পড়ানো হবে না, ওরও ডিউটি যাওয়া হবে না। তো ওই জন্য আজকে ওকেও ডিউটি যেতে হয়েছে আর আমাকেও পড়াতে হয়েছে। তো ওই জন্য সানডেটা একদম মাটি হয়ে গেছে। যাই হোক, আর তোমার পড়ানো নেই, 2টো অবধি পড়ানো ছিল, পড়ানো হয়ে গিয়েছে। আর আজকে তো হোলির আগের দিন, আর হোলির আগের দিন মানেই হচ্ছে আনন্দ, মজা, রং কেনা, এইসব নিয়ে জমে থাকে। তো যাই হোক, বাবা আজকে রং কিনেছে, আমিও রং কিনেছি, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অনেকগুলো আবিরের প্যাকেট কেনা হয়ে গেছে। রং আমি খেলি না, কিন্তু আবিরটা খেলি। কাল আমি আবির খেলবো, কিন্তু মঙ্গলবার কোনো কিছু খেলবো না, কারণ রং আমার খেলতে একটুও ভালো লাগে না। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। জানি আমি বাদে প্রত্যেকেরই রং খেলতে ভালো লাগে, কিন্তু আমি ছোটোবেলায় রং খেলতে ভালোবাসতাম। কিন্তু ওই যে রং খেলার পর ওই যে রঙগুলো লেগে যায়, সেগুলোকে ঘষে ঘষে উঠাতে হয়, ওর কষ্টের জন্য রং খেলা ছেড়ে দিয়েছি। তো এখানে আছে হচ্ছে একটা রেড কালারের আবির, এখানে আছে একটা পিঙ্ক কালারের আবির, এখানেও আছে একটা পিঙ্ক কালারের আবির, এখানে আছে একটা ইয়েলো কালারের আবির, এটাও একটা ইয়েলো কালারের আবির। কিন্তু এই ইয়েলো আর এই ইয়েলোটা একটু আলাদা। এটা হচ্ছে মনে হচ্ছে একটু ওই কাঁচা হলুদটা, আর এটা তো একদম ডিপ ইয়েলো। এই পিঙ্কটাও একটু আলাদা। তো যাই হোক, এতগুলো রং আমি কিনেছি। এর মধ্যে হচ্ছে এই দুটো, আর এটা আমি কিনেছি, আর এটা বাবা কিনে নিয়ে এসছে। তো আবির কেনা তো আমার কমপ্লিট। কালকে সকাল সকাল যাবো, গিয়ে সবাইকে একদম আবির মাখাবো, নিজেও আবির মাখবো। আর এই দিনটার জন্য তো আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি যে বসন্ত কবে আসবে, আর বসন্ত তো চলে এসেছে। আর কালকেই হচ্ছে হোলি, রং মাখার দিন। তো খুব সুন্দর। যাই হোক, আজকের দিনটা আর তো মাটি হবে না, কারণ পড়ানো হয়ে গিয়েছে। কারণ অভিনব বাইরে গাড়ি যাচ্ছে, যাই হোক। কিন্তু অভিনবর ডিউটি আছে, তো জানি না, ও তো আস্তে আস্তে 7টায় বেড়ে যাবে। আর কি হবে এরপর প্ল্যান জানি না কি আছে। আসলে আজকে দুপুরবেলা একটু আমাদের নেমন্তন্ন আছে। আমার মামার বাড়ির সবারই ছিল নেমন্তন্নটা, কিন্তু বাবারও আরেক জায়গায় নেমন্তন্ন আছে। তো বাবা আমাদের সঙ্গে এখানে যেতে পারবে না। আমরা যাব হচ্ছে অন্বেষার বাড়ি, আমাদের পাশের বাড়ি, তোমরা তো চেনো অন্বেষাকে। ওর বাড়ি যাব, ওখানে আমি আর মা যাব। আর দিদিরও আসার কথা ছিল, কিন্তু দাদার আজকে আবার কাজের চাপ, জানোই তো। কালকের জন্য দাদাও আজকে ম্যানেজ করছে, তো দাদাও আজকে আসতে পারলো না, তো দিদিও আসতে পারেনি। তো আমি আর মা যাবো। আর এই যে এইমাত্র মা আজকে কাব্যর বাড়ি থেকে আসলো, সকাল সকাল আমাকে ছেড়ে কাব্যর বাড়ি চলে গেছিলো, ঠিক আছে? এই দেখো। কিন্তু কেন যাবো না বলো, আজকে রান্না দুপুরে নেই, নেমন্তন্ন আছে, ওই জন্য আমি ঘুরতে চলে গেছিলাম আমার কাব্যর কাছে। ঘুরতে গেছি, কাব্যর জন্য পিচকারি কিনে নিয়ে গেছে আবার। বাবা যায়, পিচকারি কিনেছি। আমার জন্য কিনেছো কি? আমার জন্য কিনতে বড় হয়ে গেছিস, বড় কাব্য আমার ছোট্ট। দেখো। তো যাই হোক, এখন তো চলছে মজা। আর মা আজকে এখন এত দেরি করে সানে যাচ্ছে। রোজ দিন দেখো আমাকে বকবক করে, শান কর শান কর, আমাকে অনেক কিছু বলে। দেরি হয়ে গেছে। রুটি করলাম যে, সেটা হ্যাঁ, রুটি করেছে মা। এখন মা সানে যাচ্ছে, মা সান করে আসলে রেডি হব, দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে অনিশাদের বাড়ি। টাটা। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর তোমাদের বলা হয়নি যে অনিশাদের বাড়িতে আজকে কি আছে। আসলে ওদের বাড়িতে আজকে পুজো আছে, তো ওই জন্যই আজকে সবাইকে আমাদের নেমন্তন্ন করেছে। তো ওখানে যাচ্ছি। আমাদের বাড়ি সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার এক জায়গায় আছে। আমিও রেডি হয়ে গেছি, এই যে আমার মাও রেডি হয়ে গেছে, দেখো। হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 2:15, 15 মিনিটে সব কাজ কমপ্লিট। মার শান পুজো সব হয়ে গিয়েছে। আর এখন যাই, তা চলো চলো তোমরা সঙ্গে চলো। ওহো, তোমরা সঙ্গে চলো। আমরা কি কি খাচ্ছি তোমাদেরকে বলবো। চলো মা, আজকে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। কোথায় যাবো? আজকে আমার ছুটি, তোমারও ছুটি, কালকেও ছুটি, পরশু ছুটি। কোথাও ঘুরতে চলো। দারুণ। আমার মঙ্গলবার আমি সকালে পড়াবো। মঙ্গলবার? আমি পড়াবো না। তুমি পড়াবো না? বাচ্চা না সব, সেটাই। আমি তো 6টার সময় ডেকেছি, 1 ঘন্টা। তো মা এখন এখানে তালা মারছে, আমরা যাব। আর অনিশাদের বাড়িটা এই যে, এটা আমাদের বাড়ি, আর এটা ওদের বাড়ি, পাশাপাশি, একদম পাশাপাশি। যাচ্ছি এখন আমরা। কিন্তু চাবিটা রাখ আগে। চাবিটা রাখার জন্য তো এই যে ঘাড়ে ব্যাগটা নিয়েছি আমি।
হ্যাঁ দেখি আমি খুলে রেখে দিই। পিছনে রাখো একদম, এখানে রেখে দিই না, সামনে রেখে দিই, সামনে রেখে জায়গাটায় রেখে দিই না, যদি পড়ে যায়, যদি পড়ে যায় তো তালা ভেঙে দিবা। এই দেখো মা এখানে প্রসাদ নিয়ে রেডি, এসে এসেই খেতে লেগে গেছে, কি অবস্থা। চলো, আর এই যে কাকিমা আজকে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কাকিমার ঘরেই পুজো। হ্যাঁ, আজকে এটা অন্বেষার মা, না এটা অন্বেষার মা, তোমরা চেনো অন্বেষার মাকে, প্রত্যেকেই ভিডিওতে দেখো। যাক, এখানে পুজো হয়েছে। ও হ্যাঁ ঠিক আছে, দেখো এটা অন্বেষার কাকিমা, কাকিমা এখানে অনেক কাজ করছে। চলো, আমাদের প্রসাদ আমরা পেয়ে গেছি, এখন খেয়ে নিই। তো এরা আজকে রাধা সেজেছে, ওই পড়েই যাবে মা, এবার মা প্রণাম নেয় না। দেখো কত সুন্দর আজকে, এই ড্রেসগুলো কোথা থেকে কিনলি রে? এটা আমার মামার ছেলে গেছিল, আচ্ছা, মায়াপুর। বাহ বাহ, ম্যাচ হয়ে গেছে দুজনের মধ্যে। এটা তো ঠাকুমা কিনে দিয়েছে। বাহ, বলো এটা কে কিনে দিয়েছে? ঠাকুমা কিনে দিয়েছে, তাই? সবাই এসে বলছে এটা আমাকে দিয়েছে, তো ওই বলছে আমার ঠাকুমা দিয়েছে ওটা। খেতে যাচ্ছে এখন সবাই। এই বুনু তুই কতবার খেলি? আমিও যাচ্ছি তো। এই বুনু তুই কতবার খেয়েছিস আজকে? কতবার খেলি? আমার এখন বয়স হয়ে গেছে, আমার বেটি আমাকে হাত ধরে নিয়ে আসে। তো এতক্ষণ পর অন্বেষের সঙ্গে দেখা হয়েছে, বাড়ির সবার সঙ্গে দেখা হয়েছে, আর আজকে অন্বেষে খুব সুন্দর করে একটা সাজুগুজু করেছে। এখন ওরা আমাদের মা হয়ে গেছে। তাই? আর তুমি কি বেটি? হ্যাঁ হ্যাঁ, ওদের বেটি হয়ে গেছে। এখন আমরা খেতে বসে গেছি, আর এদিকে আমি আর মা বসেছি, আর এখানে আজকে সবাই যে বসেছে আমাদের সাথে, আর এখন অবধি আমরা পাতার গ্লাসটাই পেয়েছি আর টিস্যু পেপার। আর কাকিমা দিয়ে আমাদের দেখাশোনা করছে। এবার আমরা পাচ্ছি হচ্ছে গরম গরম বেগুনি পেয়ে গেছি। এবার আমরা খিচুড়ি পেয়ে গেছি। এবার আমরা পেয়ে গেছি হচ্ছে আলুর দম, আর আলুর দমটা দেখে খুবই সুন্দর লাগছে, আমি একটু আটু চেয়ে নিলাম। আর এখানে আছে 5 মিশালের তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একটু যাচ্ছি হচ্ছে পিসুমনি বাড়ি। আজকে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, আর অনেক কিছু খেলাম। লাস্টের দিকে ভিডিও করা হয়নি, কারণ খাওয়াতে মন দিয়েছিলাম তখন। পায়েস ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, আর খাবারগুলো তো খুবই সুন্দর ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পিসুমনি বাড়ি। পিসুমনি কাল থেকে একটু শরীরটা খারাপ, তাই একটু দেখা করতে যাচ্ছি। তো এই যে এখন পিসুমনি বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগেই। পিসুমনি ঘুমিয়েছিল, ঘুম থেকে পুরো উঠিয়ে দিয়েছি, আর পিসুমনির শরীর এখন খুবই ভালো আছে। আর যে বাবা এসছে খেয়ে দিয়ে, এতক্ষণে অনেক কিছু খেয়েছো না? হ্যাঁ, ওই যে পেট দেখে বোঝা যাবে। আর বাবা তুমি যে বললে না পিসুমনিকে তুমি আবির কিনেছো কালকে সবাইকে লাগাবা বলে, কালকে না মঙ্গলবার দিন 2 কালারের আবির কিনে নিয়ে এসছে, একটা হলুদ আর একটা পিঙ্ক। আমরা পিসুমনির বাড়ি থেকে বেরোলাম, যে বাবাও মা এইদিকে আমি সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। কি দেখাবো তোমাকে? তারপরে এখন আমাদের আবার প্ল্যান হয়ে গেল যে আমরা একটু ঘুরতে বেরোবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো বাবা তো যাচ্ছে না, আমাদের সাথে যাচ্ছ কি বাবা? যাবে তো আমি, মা, পিসুমনি আর পিপি মিলে একটু হাঁটতে বেরোবো আজকে আমরা অনেক দিন পর। বাবা এখন জিজ্ঞেস করছে তোরা কি খেলি। এই যে আমার মা এখানে সাজুগুজু করছে। উরি বাবা, কেন চোখে কি ঢুকবে আবার? পিছন দিকে 3 পা পিছাও। মা আজকে সুন্দরী বাবা রে, উরি সর্বনাশ। সুন্দরী। ঘুরতে যাচ্ছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। ইয়ে, হ্যাঁ, তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো। সবাইকে তো তুমি নিয়ে যাচ্ছ না, নিজে তো একা যাচ্ছ। একা যাচ্ছি, কিন্তু সবাই সঙ্গে পরে এটা দেখবে, পরে দেখবে। ঠিক ঠিক ঠিক। আর রেডি তো হয়েছিলাম, রেডি আর কি হবো, এইভাবেই চলছি। আসলে আমরা বাড়ির কাছেই যাচ্ছি, দূরে কোথাও যাব না।
এটুকুই প্ল্যান, জানি না। আর দূরে গেলেও কোনো ব্যাপার না, নতুন জামা পরে আছি, জন্মদিনের জামা, দুদিনই পরেছি, আজকে নিয়ে 3 দিন পরছি। এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো যাক, এখন বেরোই, কোথায় যাচ্ছি জানি না, যেখানে যাচ্ছি তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। আর কালকে তো রং খেলবো, সেই মজা লাগছে, এখন থেকেই মজা লাগছে। মা তোমার কেমন লাগছে? মা তোমার কেমন লাগছে? আমার চিন্তা লাগছে যে আমাকে এখন এত রান্না বান্না করতে হবে, পুয়া ভাজতে হবে, ঘুগনি করতে ও হবে। মা, তুমি কালকে পুয়া ভাজবা না? ও হো হো, ঠিক ঠিক, সবাইকে পুয়া রেসিপিটা দিও। অন্ধকার হয়ে গেছে আর আমি তো অন্ধকারেই কথা বললাম। টাটা, যাও বাবা, গেটটা লাগিয়ে দাও। আসো, চলো আসছে। কি আমার তো খুবই ভালো লাগছে, কারণ কালকে তো ছুটি, কালকে তো সেইভাবে এনজয় করব। তো আজকে একটু সবার সাথে ঘুরি, কি আছে আজকে কালকে, এখন আমার 3 দিন ছুটি, শুধু মঙ্গল অনেক ঘুরছে, মা বেশি আমি কম। আর মঙ্গলবার দিন আমার শুধু সকালবেলা শুধু শ্রেয়াকে পড়াবো, আর কেউ আসবে না বলেছে। এটা আমার মজাই মজা। তো এখন আমরা হনুমান মন্দিরে এসেছি, আজকে অনেকদিন পর আসলাম। হ্যাঁ, সব বাচ্চারা এঁকেছে, ভালোই লাগছে না? সবাই এঁকেছে, জয় শ্রীরাম লিখেছে আবার, দেখো এই দিক থেকে দেখো, মন্দিরটা এত সুন্দর লাগে না? হ্যাঁ, এইটাও খুব সুন্দর না, এদের সিঁড়ি উঠেছে, মন্দিরটা খুব সুন্দর, আমাদের হনুমান মন্দির খুব সুন্দর। তো এখন আমি যেখানে এসছি সেটা আমি প্রথমবার এসছি, পিসুমনির পিপি নিয়ে আসলো। মা তুমি আগে এসছো? তাই আমি প্রথমবার আসলাম। বাবু, আমার বাড়ির কাছে, ও আচ্ছা আচ্ছা, জুতো খুলতে হবে, আমার বাড়ির কাছেই, কিন্তু আমি প্রথমবার এই মন্দিরে এলাম। আর এখানে দেখো আমাদের কতটি ফুচকাগুলো বসে আছে। ও মা কালীর মন্দির। আমরা এখন আছি হচ্ছে মিশনে, আর এখানে আজকে মহারাজ আসলো, আজকে মিশনে অনেকটা ভিড়। তো সবাই মিলে এসেছি, বেশ ভালো লাগছে। আর আজকে সব মন্দির থেকে শুরু করে, সব মিশন থেকে শুরু করে তো ঘোরা হচ্ছে আজকে আমাদের, কারণ আজকে ভেবেছিলাম যে কোথাও একটা যাবো। তো এটাই কেমন লাগছে মা তোমার? দারুণ, দারুণ লাগছে। সামনেটা মিশনটা দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগছে, অনেক দিন পর আসা হলো, অনেক দিন পর। এখন মিশনের ভেতরে যাচ্ছি, আজকে অনেকটাই ভিড় আছে, সেই অষ্টমীতে আসা হয় আর আসা হয় না। এখন যাচ্ছি ভেতরে, ভেতরটা খুব সুন্দর, চলো। আমরা এখন আছি হচ্ছে একদম পার্কের পাশে, আর এখানে বাচ্চারা খেলা করছে, ওটাই এখান থেকে মা পিসুমনি আর পিপি দেখছে। মজা লাগে না বলো মা, বাচ্চারা এখন খেলে। আর কদিন পর আমাদের এক্সিবিশন হতে চলেছে, সেটা এখানেই হবে, একদম পার্কের অপোজিটে সুইমিং পুলের এখানে একটা কমিউনিটি হল আছে ডিএসএর, সেখানেই আমাদের লিঙ্ক ওয়ালের তরফ থেকে এক্সিবিশন আছে 30 আর 31। তো তোমরা যারা আমার ভিডিওটা মালদা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এসো, একদম পার্কের অপোজিটেই, এই গেটটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা এক্সিবিশনে চলে যেতে পারবে। তো তোমরা যারা মালদায় আছো আর আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এসো 30 আর 31শে মার্চ, এই পথটা দিয়ে যেতে হবে। কই বাবু বাঘ কই গো?
না তুমি মা আমাদের এক্সিবিশনটা যে এইখান দিয়ে গিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা গেট আর ওই দিকটাও একটা গেট। এই যে হ্যাঁ, এটা দিয়ে গিয়ে গিয়ে সামনে দিকে চলে যাবা, কমিউনিটি হলটাতে হবে। কই ইরি বাবা, এতটুকু গাছে আমও চলে এসছে, বাহ সুন্দর। মা এগুলো কি গো, লেবু না না এটা কদবেল নাকি সাপাটু? ও এখানে এখন আমরা আছি হচ্ছে এখানে ফুল মার্কেট, ফুলের গাছ, ফুল গাছের মার্কেট। মা দেখো পিসুমনির বাড়িতে যে জবা ফুলটা আছে ওরকম। এই দেখো আমও ধরেছে, আম ধরেছে দেখো গাছে। পিপি কি আম আছে কে জানে, টক হবে আমটা। আমার না ফুলের গাছের থেকে না ফলের গাছ বেশি ভালো লাগে। এটা কিসের গাছ? এটাও আমের গাছে দেখো ছোট ছোট। এটা তো মনে হচ্ছে লিচু গাছ। এই দেখো এটা লিচু, এটা লিচু গাছ, পাতাটা দেখো। আর এই পাতাগুলো বড়, এটা আমের গাছ। এই দেখো লিচু, এখানেও চলে এসছে মুকুল। এটা লিচু গাছ, এটা আম গাছ। বাহ, এই ফুলের গাছটাও খুব সুন্দর। তো এখন আমরা আছি হচ্ছে নেতাজি মোড়ে। আর নেতাজি মোড়ে এখন খেতে এসেছি চপ ঘুগনি। আর এখানে পিপি এখন আমাদের জন্য ওখানে চপ ঘুগনি নিচ্ছে, আর আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি। আর চিংড়ির চপ দিয়ে আমরা খাবো আজকে চপ ঘুগনি, সেই ব্যাপার। আর আজকে রাস্তাঘাটে অনেকটাই ভিড়, আর সব দিকে এরকম রং বিক্রি হচ্ছে। এই দেখো এরকম রং বিক্রি হচ্ছে। পিসুমণি তো চপ ঘুগনি খেতে ভালোই বাসে। পিসুমণি সবই ভালো লাগে, ডিম বেশি তো ডিমটাই খেতে, আর চিংড়ি খাচ্ছে, একই তো ব্যাপার। হ্যাঁ সবাই একই টেস্ট নিব, কেউ আলাদা টেস্ট নিব না। আমাদের মালদার সব থেকে পুরনো একটা বাড়ি, তো আমি জানি না এটা কি ছিল, তো পিপি বলতে পারবে। তো মা বলছে, আমি ভাবছিলাম যে কোনো রাজবাড়ি হবে, মানে পিপি বলতে পারবে। আমাদের মালদার সব থেকে পুরনো যদি কোনো মানে বাড়ি হয় তাহলে কিন্তু এই বাড়িটাই, মানে আমার যতটুকু জানা আমার বাড়ির কাছে। আর এই যে গল্প করতে করতে আমাদের চপ ঘুগনি চলে এসছে। তুমি নাও, পিপি আনছে তো। নাও তোমরা খেয়ে বলো কেমন। এই আমারও চলে এসছে। পিপি এটা কি গো, এই পুরনো বিল্ডিংটা কি, এটা কি ছিল? আশুবাবুর সারাপা বলে। ও ইংরেজদের আমলের এটা ইংরেজদের অফিস। ও ইংরেজদের অফিস ছিল একটা। আচ্ছা আচ্ছা, এখানে ছানা বাজার ছিল। ছানা বাজার তন্তুতে ছিল পরে, তার আগে ছিল ছানা বাজার। ও এটাই অরিজিনাল বাজার ছিল এটা। আচ্ছা, তাহলে এটা বলো পুরনো, অনেক পুরনো, আমাদের মালদার অনেক পুরনো। এখানে দেখো ইংরেজরা থাকতো, আর সেই ইংরেজদের অফিস ছিল এটা একটা, খুব সুন্দর। ওপরে অনেকগুলো ঘর আমি দেখতে পাচ্ছি, তো আমার কখনো যাওয়া হয়নি, অনেকটা জায়গা নিয়ে। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে চপ ঘুগনি, দারুণ। হ্যাঁ ওটা ছাদের জলটা, হ্যাঁ মুখগুলো ঠিক। তো বাড়ি এসছে অনেকক্ষণ আগেই, এসে অনেকগুলো কাজ নিয়ে বসেছিলাম। সামনে এক্সিবিশন, তোমার তো বললামই 30 তারিখ আর 31 তারিখে এই মাসেরই, তো ওই জন্য অনেকগুলো কাজ ছিল। কারণ হচ্ছে আমার কাছে যেমন 3 পিস 2 পিস কুর্তি নাইটি এগুলো তো পাওয়াই যাচ্ছিল, তো এবার থেকে নতুন করে একটা মানে লিঙ্কওয়ালের এক্সিবিশনে আমি নতুন ব্যাগের একটা স্টল নিয়েছি। আমার কাছে এবার ব্যাগও পাওয়া যাবে, তাই জন্য একটু মানে সেই মানে একটু এদিক ওদিক এডিটিং করা, ভিডিও এডিট করা, এইসব কাজ নিয়ে একটু আমি বসেছিলাম। তারপরে কয়েকটা দাম ফেলারও বাকি ছিল, সেগুলো করলাম, কারণ এক্সিবিশনটা আর বেশি দিন দেরি নয়। তো জন্য সব কাজগুলো রেডি করে তারপরে একটু ভিডিওটা শুরু করলাম আবার। আর পিসুমণিরাও এসেছিলো,
তো তোমরা কিন্তু অবশ্যই এসো 30 আর 31শে মার্চ আমাদের ডিএসসি কমিউনিটি হলে হতে চলেছে লিঙ্কপালের তরফ থেকে এক্সিবিশন, সেখানে আমি থাকছি। এছাড়াও ওখানে আরও 45টা স্টল থাকছে, সেখানে প্রতিটা স্টলে যেমন ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা, তেমন কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে। প্রচুর কিছু স্টল থাকছে, যেমন সানগ্লাস, জুয়েলারি, ড্রেস, এছাড়াও ফুড স্টল থাকছে, আরও বিভিন্ন ধরনের স্টল থাকছে। তোমরা কিন্তু অবশ্যই এসো। ডেটটা হচ্ছে 30 তারিখ আর 31 তারিখ, আর অ্যাড্রেস হচ্ছে ডিএসসি কমিউনিটি হল। আর তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা মালদায় আছো অবশ্যই কিন্তু এক্সিবিশনটাতে এসো। আর এক্সিবিশনে এসে যারা আমার ভিডিও দেখে এক্সিবিশনে আসবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে একটু দেখা করে এসো, আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটাই এই অবধি রাখছি। কাল তো হোলি, তাই আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাবো। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, শাড়ি পরবো কালকে, পরে একটু যাবো সবার সাথে রং খেলতে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।